যে গেটটা আছে শুভবিবাহের গেটটা, এই গেটটা কিন্তু তুমি অনেক টাকা খরচ করে গেটটা করানো গেছে, যেহেতু হয়তো 50,000 টাকা চুক্তি দিলে ভালো গেটটা সুন্দর হতো। কিন্তু এই যে গ্রামের যে কলা গাছের গেটটা, এটার মধ্যে যে শান্তিটা আছে, 20 টাকার গেটের মধ্যে শান্তিটা নেই। কথাটা বাস্তবতা কিনা? এক্স্যাক্টলি রাইট কথা। এটা টাকা দিয়ে আসলে সব কিছু হয় না। এটা হচ্ছে মন থেকে একটা মানে আত্মতৃপ্তি প্রকাশ। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি গ্রামীণ পরিবেশে এগুলা অনুষ্ঠিত হয়। আমরা এই পরিবেশে আমরা অনেক সন্তুষ্ট বোধ করি। ইভেন এখানে কোনো অপশন নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই জায়গায় চাইলে হয়তো কিন্তু 20-50,000 টাকা দিয়ে গেট করানো যেত, কিন্তু শহরে কিন্তু এই পরিবেশটা খুঁজে পাওয়া যাবে না যে 50,000 টাকা দিই তারা চাইলে এটা করাইতে পারবো না। কিন্তু এরকম একটা কলা গাছ তারা চাইলেও সুযোগ করতে পারবো না। শহরের হিসাবটা হচ্ছে আলাদা। গ্রামীণ জীবন আর শহরের জীবন এটা কখনোই মিলবে না। শহরের কর্মব্যস্ততার ভিতর দিয়ে আমাদের জীবন যেমন পার হয়, ইভেন আমরা কিন্তু একমাত্র যখন গ্রামে আসি তখন কিন্তু আমরা একটু রিল্যাক্সে থাকি এবং কি গ্রামের আবহাওয়া প্রকৃতির সাথে আমাদের নিজেদেরকে আমরা মানিয়ে নিই। এটাই বাস্তবতা। আর বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তারপর আমি সর্বশেষ একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি এই জায়গায় রেস্টুরেন্টে দেখতে আসছেন, ততটুকু জানি, কিন্তু মূলত গ্রামীণ পরিবেশে যে গেটটা করতে আছে, গেটটা মূলত কত টাকা খরচ হতে পারে? কি আর বলবো, এটা 100 টাকায় ফিল আপ হয়ে গেছে। নো তেমন কিছু না, খরচ হয়েছে তো। কিন্তু খরচটা বড় বিষয় না, সবাই মিলে যে পরিশ্রমটা করা হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ সকলকে। গ্রামীণ পরিবেশের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের সাথে আবার যোগাযোগ করবেন। আমরা নেক্সট টাইম আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। পিছে যে ব্যাকগ্রাউন্ডে যে লোকগুলো দেখতেছেন না, সবই আগামী দিনের ভবিষ্যৎ পথ চলা নষ্ট। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। ওকে, ধন্যবাদ সকলকে।